নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এমএস মনি ব্লগে। তো তোমাদেরকে দেখাবো ঘরে ঘরে বসে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে কি করে বিরিয়ানি করবে। তো আজকে আমার বরমশাইয়ের ইচ্ছা হলো একটু বিরিয়ানি খাবে, তো রাত্রিবেলাই আমি একটু বসিয়েছিলাম। ঘরে যেহেতু চাল ছিল, খুব সহজেই বানিয়ে ফেলা যায় বাড়িতেই কিন্তু বিরিয়ানি। তো তোমরা এইভাবে যদি ট্রাই করো, খুব অল্প সময়ের মধ্যেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো আমি বিরিয়ানির জন্য চিকেন নিয়েছিলাম। তো চিকেনটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নেব। তো চিকেনের সাথে একটু আলুও ভেজে নেব, যেহেতু আমরা বিরিয়ানি কিন্তু আলু ছাড়া কেউ খাই না। তো চিকেন আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়ে, এই যে বেরেস্তা ভেজে রেখেছি। আর এই যে আমার চিকেন কষানোর জন্য মশলাটা, বিরিয়ানি যে চিকেন লাগবে। আর দেখো আমি বিরিয়ানির একদম গোটা মশলাটাই ইউজ করছি, সেটাকেই গুঁড়ো করে নেব। তো দারচিনি, এলাচ, বড় এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, যেগুলো মোটামুটি সব রকমের শাহি জিরে মশলা, এগুলোকে আমি একটা শুকনো খোলায় ভেজে নেব। ভেজে হালকা হালকা করে ভেজে তারপরে ওটাকে গুঁড়ো করে নেব। দেখো এই যে ভেজে নিয়েছি, আর এইদিকে আমার চালটাও দিয়ে দিচ্ছি। চালের জলের মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে লবঙ্গ, গোলমরিচ, তারপরে জায়ফল, একটু সাদা তেল, এইসব দিয়েছি। আর এই যে ডিম, যেহেতু বিরিয়ানি আমরা ডিম ছাড়া কেউ খাই না, তো প্রথমে চিকেনটা করার জন্য আমি ফ্রাইং প্যানে তেল নিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি বিরিয়ানিটা বানিয়ে দেখাবো। তারপরে আমাদের মশলা যেগুলো করে রেখেছিলাম, এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে ম্যাক্সিমাম সবই আমি কম বেশি দিয়ে একসাথে করে গ্রাইন্ড করে রেখেছি। এইদিকে একটু হলুদ দিয়ে দেব। আর দেখো একটু লেগে গেলে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো এর সাথে হালকা হালকা করে নেড়ে মশলাটাকে কষিয়ে, একটু কষিয়ে এলে তারপরে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম ওটা দিয়েছি। যদি আপনাদের ভালো না লাগে অবশ্যই নাও দিতে পারে। তারপরে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, আমার কাছে কিন্তু ভালোই লাগে ধনেপাতাটা। আর এই যে বিরিয়ানির মশলা একটু দিয়ে দিয়েছি। তো এই মশলাটাকে ভালো করে কষিয়ে আমার ভাজা যেই চিকেনগুলো রেখেছিলাম, একটু ভেজে নিলে চিকেনগুলো কি হয়, তাহলে আস্তে আস্তে থাকে, ভেঙে যায় না চিকেনগুলো। তো আমি হালকা নাড়িয়ে এটাকে ঢাকা দিয়েছি। দেখো ঢাকা দেওয়ার পরে কত সুন্দর হয়ে গেছে। এবার এই চালটাকে আমি প্রথমে বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে, হালকা একটু চিনি দিয়ে, যাতে পরে সমস্যা না হয়। আমি খুব অল্প সময়ের মধ্যে যাতে করা যায়। দেখো আমি এক একটা লেয়ার করে চিকেনগুলো ভালো করে সাজিয়ে, চিকেন আলুগুলো ভালো করে সাজিয়ে একটু করে ভাত দিয়েছি, কিন্তু যাতে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তাই আমি প্রথমে যখন ভাতটা নামিয়েছিলাম তার মধ্যেই বেরেস্তা আর হলো একটু চিনি দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে ভাতটাকে মাখিয়ে রেখেছিলাম রাইসটাকে। তো এখন লেয়ার বাই লেয়ার করে দেখো আমি রাইসগুলো দিয়েছি, চিকেনগুলো দিয়ে দিয়েছি, চিকেন আলু এক একটা লেয়ার করে। একটু ধনেপাতা, আমার আবার খুব ভালোই লাগে ধনেপাতাটা। ধনেপাতা কিন্তু আমরা ম্যাক্সিমাম হায়দ্রাবাদি বিরিয়ানিতে দেখি, কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে, তাই আমি একটু দিয়ে দিয়েছি। দেখো আমার দুটো লেয়ারেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফার্স্ট লেয়ারে এক একটা করে দিয়েছি, এখন উপরে একটু মিঠা আতর ছড়িয়ে একটু ধনেপাতা দিয়ে লেয়ার করে নিয়েছি। আর এই যে এখন এটাকে এয়ার টাইট করার জন্য আমি একটু আটা দিয়ে দিয়েছি চারদিকে, যাতে একদম টাইট হয়ে যায়। আর আমি এটাকে তাওয়ার উপর বসিয়েছি বিরিয়ানিটাকে, যেহেতু আমার কাছে আর কোনো পাত্র ছিল না। তো আমাদের যখন বিরিয়ানিটা দেখো হয়ে এসেছে, বিরিয়ানি হয়ে এলে বোঝা যায় আটাটা শুকিয়ে যায়। তো দেখো খোলার পরে কি দারুণ একটা সেন্ট বেরিয়েছে, খুবই সুন্দর লাগছিল। তো ঘরে খুব সহজভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে যদি তোমরা এইভাবে বিরিয়ানি করো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো আমি বিরিয়ানিটা খোলার পরে ঘিটা দিয়েছি, আমারটা বিরিয়ানিটা খোলার পরে ঘি দিলে খুব ভালো সুন্দর সেন্ট আসে। আর দেখো জাস্ট অসাধারণ। বাড়িতে যদি এইভাবে বানিয়ে খাও তাহলে বলবো যে খুবই ভালো লাগবে, দোকানের থেকেও খুব সুন্দর লাগবে যদি বাড়িতে এরকম বানিয়ে খাও। আর আমি দেখো এক্সট্রা একটু চিকেনও করেছিলাম, তো আমার বিরিয়ানির সাথে এক্সট্রা চিকেনটা খুব ভালো লাগে, তো আমি এক্সট্রা চিকেন করেছিলাম। তো দেখো ফাইনালি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। তোমরা কিন্তু না খেলেও কিন্তু দেখে তো বুঝতে পারছো, আমি কিন্তু আমার বর আর আমি খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের। তো এরকম যদি আরও ভিডিও তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও।